আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমি আমার পিঁয়াজ চাষের জন্য যে আদর্শ জায়গাটা খুঁজতেছিলাম, সেই জায়গাটা আমি নিজেই করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি কয়েকটা জায়গা প্রস্তুত করেছিলাম আমার পেঁয়াজ লাগানোর জন্য। তো ওই জায়গাগুলো খুব একটা ভালো আদর্শ জায়গা না হওয়ার কারণে আমি ওই জায়গাগুলোতে পেঁয়াজ লাগানোর কথা চিন্তাভাবনা বাদ দিয়ে দিয়েছি। আমি যেই জমিতে লাগাতে চেয়েছিলাম, একটা জমি ছিল হচ্ছে আমাদের ভাড়া নেওয়া। যে জমিটায় আমি পেঁয়াজ লাগাই নাই, যেহেতু ভাড়া নেওয়া ওইটাতে একটু সমস্যা হইতে পারে। আর জমিটাও আমাদের নিজের না সেহেতু আমি ওইখানে লাগাই নাই। তো এরপরেও দেখেছিলাম যে এক জায়গাতে আমি পুকুরের ভিতরে আরকি লাগানোর চিন্তা-ভাবনা করেছিলাম যে এক সাইডে একটু শুকনা উঁচা ছিল ওইখানে। তো আমি পরবর্তীতে ভাবলাম যে ওইখানে যেহেতু পানি জমে থাকে সেহেতু এখানে পেঁয়াজ চাষ করা একটু সমস্যা, এটা ঠিক হবে না। তো এটা ভাবার পরেই আমি দেখলাম কিছুদিন ধরে অনেক বৃষ্টির কারণে আমাদের মরিচ গাছগুলা আরকি মারা যাচ্ছিল। আমাদের এইখানে ২ জাতের মরিচ হয়। একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো। আমাদের যে মরিচের গাছগুলা আমি উঠায় ফেলতেছি সেটা হচ্ছে সাদা জাতের মরিচ। তো এই গাছগুলা অনেক নষ্ট হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে। আপনারা যারা মরিচ চাষ করেন সবাই জানেন যে সবাই এই যে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন, এই বৃষ্টির জন্য সব মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ যেগুলা আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন এগুলা কালো মরিচ, এগুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। গাছগুলা এখনো বেঁচে আছে এই আলহামদুলিল্লাহ। তো সাদা মরিচগুলো আমি উঠায় ফেলতেছিলাম যেহেতু আমার পেঁয়াজ লাগানোর একটা আদর্শ ভালো মতো জায়গা দরকার। আবার এখানে আ আ যেই মরিচ গাছগুলো ছিল সেগুলো মারা গেছে। এখান থেকে মরিচ আর হবে না। যার জন্য আমি আরকি এই গাছগুলা উঠায় ফেলতেছিলাম। তো উঠানোর ভিতরে দেখতেছি যে এই কয়েকটা গাছে অনেক ভালো পরিমাণে মরিচ ছিল, যেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আরকি পরবর্তীতে নিজের বাসায়ও অনেক সময় রান্নার কাজে ব্যবহার করা হয়। সেজন্য আমি এগুলো আরকি বিক্রি করি নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার পুরোপুরি কাজ শেষ। এটা কাজ করতে যেয়ে আমি একটু হাঁপিয়ে গেছিলাম। যেহেতু মরিচ গাছ যতই বৃষ্টির কারণে বৃষ্টির জন্য আরকি কাদা নরম হয়ে থাকলেও একটু কষ্ট হয়ে গেছিল। যেহেতু মরিচ গাছ সেহেতু টান দিয়ে উঠিয়েছি। আমি যেহেতু বৃষ্টি হচ্ছে অনেকদিন, কাদা মাটি এজন্য আরকি নরম মাটি বলে আমি আরকি হাত দিয়ে উঠানোর জন্য চেষ্টা করতেছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ এই কাজটা আমি শেষ করে ফেলছি। শেষ করে এসে বাসায় এসে দেখি যে আম্মু আমার গোয়ালটা পরিষ্কার করে ফেলছে। আর আমাকে এই কাজটা করা লাগে না। যেহেতু আমি বাহিরে কাজ করতেছিলাম সেহেতু আম্মু এখানে এই কাজটা করে রাখছে। আপনারা জানেন আমি এর আগেও বলেছিলাম যে আমার একলা এত কাজ করা সম্ভব না। যার জন্য আম্মু, দাদু সবাই আমাকে একটু হেল্প করে। যেহেতু আমার বয়সটা খুব একটা বেশি না। আর আমি এই কাজগুলা এর আগে করি নাই সেহেতু আম্মু, দাদু সবাই আমাকে হেল্প করে। যাই হোক আলহামদুলিল্লাহ বাড়িতে এসে দেখি যে সব কাজ আমার শেষ। এখন আমিও আরকি যে আ ফ্রেশ হচ্ছিলাম তখন আরকি যে যেহেতু একটু কাদা মাটি ছিল, সেহেতু ওইখান থেকে যেই নোংরাগুলো আসছিল সব আমি আমার গোয়ালের ভিতরে আরকি আ ফ্রেশ হওয়ার সময় আরকি ধুয়ে ফেলেছি। তো এর জন্যই আরকি একটু নোংরা হয়ে গেছিল গোয়ালে। এটা আরকি পরিষ্কার করতেছিলাম। সুন্দর মতো পরিষ্কার করে আরকি গরুকে খাওয়াচ্ছিলাম। আর এর আগে আপনারা দেখেছিলেন যে আমার গোয়ালে ২ টা গরু ছিল। এখন আরো একটা বেড়ে গেছে। আমি এই গরুটা নিয়ে আসছি। এই ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই। ইনশাআল্লাহ সামনে কোনো একটা ভিডিও আসবে এই গরু নিয়ে। আর আমার গরুগুলা অসুস্থ ছিল সেগুলো এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। এটা নিয়েও একটা ভিডিও আসবে। তো যাই হোক সব মিলিয়ে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।